হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি প্রফেশনাল লুকে থাম্বনেল এডিটিং করবেন এবং আমি কিভাবে থাম্বনেল এডিটিং করি তাই এই ভিডিওতে দেখানো হবে। এবং আমি পিক্সেলল্যাব এবং পিক্সআর্ট লাইটরুম অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমি থাম্বনেল এডিটিং করে থাকি। তো অল অ্যাপ্লিকেশন লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো প্রথমে আপনাকে পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। তো পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এখানে ওকে অপশন করে দিবেন। তো ওকে অপশন করে দেওয়ার পর আপনাকে এই অপশনে ক্লিক করতে হবে। তো এখান থেকে আপনি ইমেজ সাইজ দেখতে পারবেন, তো এখানে ক্লিক করতে হবে। তো ইমেজ সাইজে ক্লিক করবেন। তো ইমেজ সাইজে ক্লিক করার পর এখানে কাস্টম অপশন দেখতে পারবেন, তো এখানে ক্লিক করতে হবে। তো কাস্টম অপশন ক্লিক করার পর এখানে ইউটিউব থাম্বনেল দেখতে পারবেন, তো ইউটিউব থাম্বনেলে ক্লিক করতে হবে। তো ইউটিউব থাম্বনেল ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে ওকে অপশনে ক্লিক করবেন। তো ওকে অপশনে ক্লিক করার পর এখানে ফর্ম গ্যালারি দেখতে পারবেন, তো ফর্ম গ্যালারিতে ক্লিক করতে হবে। তো আপনার এখান থেকে আপনি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে, যেটার অল মেটেরিয়ালস লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পর আপনাকে এই অপশনে ক্লিক করতে হবে। তো এখান থেকে আপনাকে ইম্পোর্ট অপশনে ক্লিক করতে হবে। এরকম একটা ফটো সিলেক্ট করবেন যেটা দিয়ে আপনি ইউটিউব থাম্বনেল এডিটিং করতে চান। তো ফটো সিলেক্ট করার পর এটা একটু জুম করে নেবেন, হালকা একটু জুম করে নেওয়ার পর এখানে ক্রপ অপশন দেখতে পারবেন। তো ক্রপ অপশনে ক্লিক করবেন। ক্রপ অপশন সিলেক্ট করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে, এখান থেকে আপনি হালকা একটু ক্রপিং করে নিন। তো এটা আপনি ভালোভাবে কাস্টমাইজ করে নিন। তো কাস্টমাইজ শেষ হয়ে যাওয়ার পর আপনাকে টিক অপশনে ক্লিক করতে হবে। তো টিক অপশনে ক্লিক করার পর এটা আপনি ভালোভাবে বসিয়ে নিন। তো এরপর আপনাকে শ্যাডো সিলেক্ট করতে হবে। তো শ্যাডো সিলেক্ট করার জন্য একটু সাইডে আসতে হবে। তো সাইডে আসার পর এখানে শ্যাডো অপশন দেখতে পারবেন, তো শ্যাডো অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এটা অন করে দিবেন। তো অন করে দেওয়ার পর এখানে ব্ল্যাক কালার এটা সিলেক্ট করে নেবেন। তো ব্ল্যাক কালারটা সিলেক্ট করার পর এটা একটু হালকা বাড়িয়ে দিবেন। তো বাড়িয়ে দেওয়ার পর এটা টিক মার্ক করে দিবেন। তো টিক মার্ক করে দেওয়ার পর এখন আপনাকে স্ট্রোক অপশন দেখতে পারবেন, তো এখানে ক্লিক করবেন। তারপর এটা অন করে দিবেন। তো সেম প্রসেসে আবার আপনাকে এখানে ব্ল্যাক অপশন সিলেক্ট করে দিবেন। তো তারপর আপনাকে এই অপশনে ক্লিক করবেন, এখানে ক্লিক করে এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। তারপরে নিউ টেক্সট এটা অন হয়ে যাবে, তারপর আপনাকে এখানে ক্লিক করতে হবে। তো এখানে আমি লিখবো নতুন ভাইরাল। তো এখানে নতুন ভাইরাল এটা টাইপ করবেন। তো টাইপ করার পর উপরে কর্নারে ওকে অপশন দেখতে পারবেন, তো ওকে করে দিবেন। তো ওকে করার পর এখানে ফন্ট অ্যাড করতে হবে। তো ফন্ট অ্যাড করার জন্য আপনাকে একটু সাইডে আসতে হবে। তো একটু সাইডে আসার পর এখানে ফন্ট অপশন দেখতে পারবেন। তো ফন্ট অপশনে ক্লিক করবেন। তো ফন্ট অপশন ক্লিক করার পর এখান থেকে আপনি ফন্ট চুজ করতে পারবেন। তো এখান থেকে আপনি ভালোভাবে কাস্টমাইজ করে নিন। তো এখন ফন্টে কালার অ্যাড করতে হবে। তো কালার অ্যাড করার জন্য আপনাকে কালার অপশনে সিলেক্ট করতে হবে। তো কালার অপশন সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর নিচে গ্রেডিয়েন্ট অপশনে সিলেক্ট করবেন। তো এখান থেকে আপনাকে প্লাস আইকনে ক্লিক করবেন। তো প্লাস আইকনে ক্লিক করার পর আপনাকে এই অপশন দেখতে পারবেন, এই অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে কালার অপশন দেখতে পারবেন। তো কালার অপশনে ক্লিক করে এটা আপনি ইয়েলো কালার করে দিবেন। তো ইয়েলো কালার করে দেওয়ার পর আপনাকে আবার এই অপশনে ক্লিক করতে হবে। তো এটাতে ক্লিক করবেন। তারপর আপনাকে কালার অপশনে সিলেক্ট করবেন। তো এটা একটু গাঢ় ইয়েলো কালার এটা সিলেক্ট করবেন। তো এটা আপনি ভালোভাবে কাস্টমাইজ করে এখানে ওকে অপশনে ক্লিক করবেন। তো ওকে অপশনে ক্লিক করার পর একটু সুন্দরভাবে কালার গেটিং হয়ে যাবে। তারপর এটা একটু মাঝখানে মিডলে বসিয়ে নেবেন। তো মিডলে বসিয়ে নেওয়ার পর এটা টিক মার্ক করে দিবেন। তো টিক মার্ক করে দেওয়ার পর আপনাকে এখন ইনার শ্যাডো অপশনে ক্লিক করতে হবে। তো শ্যাডো অপশনে ক্লিক করার জন্য একটু সাইডে শো করতে হবে। তো সাইডে শো করার পর এখানে ইনার শ্যাডো অপশন দেখতে পারবেন। তো এখানে ফন্টে ক্লিক করুন, তারপর এখানে ইনার শ্যাডো অপশনে ক্লিক করুন। তো এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এটা অন করে দিন। তো অন করে দেওয়ার পর এখানে ইয়েলো কালার এটা সিলেক্ট করুন। তো এটা ইয়েলো কালার সিলেক্ট করুন। তো ইয়েলো কালার সিলেক্ট করার জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করুন, তারপর এখানে ইয়েলো কালার সিলেক্ট করে ফেলুন। তো তারপর আপনাকে এখানে ব্লার রেডিয়াস এটা 0 করে দিবেন, তারপর এটা 2 করে দিবেন, এটাও 2 করে দিবেন। তারপর এটা আপনি টিক মার্ক করে দিবেন। তো এখন আপনাকে লেয়ারে কপি করতে হবে। তো লেয়ার কপি করার জন্য একটু লেয়ারে ক্লিক করুন। তো লেয়ারে ক্লিক করার পর এখানে কপি অপশন দেখতে পাবেন। তো কপি অপশন সিলেক্ট করুন। তো এটা কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পর এটা আপনি ভালোভাবে বসিয়ে নিন। তো বসিয়ে নেওয়ার পর এখানে এডিট অপশন দেখতে পারবেন। তো এডিট অপশনে ক্লিক করে ফেলুন। তারপর এটা আপনি ভালোভাবে কাস্টমাইজ করে ফেলুন। তো এখানে আমি লিখবো স্ট্যাটাস। তো স্ট্যাটাস লেখার পর এখানে ওকে অপশনে ডান করে দিবেন। তো ওকে অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এটা আপনি সুন্দরভাবে এটা বসিয়ে নিন। তো বসিয়ে নেওয়ার পর একে সেম প্রসেস আবার আপনাকে কপি করতে হবে। তো কপি করবেন। তো আপনাকে লেয়ার অপশন ক্লিক করতে হবে। তো লেয়ার অপশন ক্লিক করে এটা আপনি কপি করে নেবেন। তো কপি করে নেওয়ার পর আবার আপনাকে এখানে সুন্দরভাবে বসিয়ে নেবেন। তো বসিয়ে নেওয়ার পর এখানে এডিট অপশন ক্লিক করবেন। এডিট অপশন ক্লিক করার পর এখানে আপনি সুন্দরভাবে লিখে নিন। তো এখানে আমি লিখবো ভিডিও এডিটিং। তো ভিডিও এডিটিং লেখার পর এটা আপনি ভালোভাবে কাস্টমাইজ করে নিন। তো এটা সুন্দরভাবে বসিয়ে নিন। তো একটু জুম আউট করে নিন, নেওয়ার পর এটা আপনি সুন্দরভাবে বসিয়ে নিন। তো এটা আপনি ভালোভাবে কাস্টমাইজ করে ফেলুন। তারপর আপনাকে সেম প্রসেস আবার কপি করতে হবে। তো কপি করার পর আবার আপনাকে এডিট অপশনে ক্লিক করবেন। তারপর এটা ডিলিট করে দিবেন। তো ডিলিট করে দেওয়ার পর এখানে অস্থির এটা লিখে ফেলুন। এটা আপনি লিখে একটা ভালোভাবে বসিয়ে নিন। তো এখন আপনাকে লেয়ার অপশন ক্লিক করবেন। তো লেয়ার অপশন ক্লিক করার পর এই অপশন ক্লিক করে এখান থেকে আপনি ভালোভাবে কাস্টমাইজ করে নেবেন। এটা আপনি ফন্টটা ভালোভাবে বসিয়ে নিতে পারবেন এই অপশন থেকে। তারপর এটা আপনি টিক মার্ক করে দিবেন। তো এখান থেকে আপনি ভালোভাবে কাস্টমাইজ করে নেবেন। তো সেম প্রসেস আপনাকে সব লেয়ারটি এভাবে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। তো
তো এখন আপনাকে দ্বিতীয় লেয়ারে ক্লিক করতে হবে, তারপর এখানে কালার অপশন সিলেক্ট করবেন, তারপর এখানে প্লাস আইকন দেখতে পাবেন, তো প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর আপনাকে এই অপশন ক্লিক করবেন। তো সিলেক্ট করার পর এখানে ওকে অপশন ক্লিক করে এটা আপনি হোয়াইট কালার সিলেক্ট করে দিবেন। হোয়াইট কালার সিলেক্ট করে দেওয়ার পর আপনাকে আবার এই অপশন সিলেক্ট করে এটা আপনি কালার অপশন সিলেক্ট করবেন, তারপর এখানে আপনি একটু গাঢ় হোয়াইট কালার সিলেক্ট করে নেবেন। তো গাঢ় হোয়াইট কালার সিলেক্ট করে দেওয়ার পর এখানে ওকে অপশন ক্লিক করবেন। তো সিলেক্ট করার পর এটা আপনি ভালোভাবে কাস্টমাইজ করে নেবেন। তো এটা একটু মিডিলে নিয়ে আসবেন, দিয়ে আসার পর এটা আপনি ওকে করে দিবেন। তো কালারটা আরও একটু হালকা গাঢ় করে নেবেন। তো হালকা গাঢ় করে নেওয়ার পর এটা একটু বসিয়ে নেবেন ভালোভাবে। তো বসিয়ে নেওয়ার পর এটা আপনি টিক মার্ক করে দিবেন। তো এখন আপনাকে ইনার শ্যাডো অপশন ক্লিক করতে হবে। তো ইনার শ্যাডো অপশনে ক্লিক করবেন, তারপর এখানে হোয়াইট কালার সিলেক্ট করে দিবেন। তো হোয়াইট কালার সিলেক্ট করে দেওয়ার পর এটা আপনি টিক মার্ক করে দিবেন। তো টিক মার্ক করে দেওয়ার পর আপনাকে তৃতীয় লেয়ারটাতে ক্লিক করবেন। তো সেম প্রসেস আবার আপনাকে কালার অপশন সিলেক্ট করতে হবে। তো দ্বিতীয় লেয়ারটাতে যে কালার সিলেক্ট করলেন তো এই কালারটা তৃতীয় লেয়ারে সিলেক্ট করুন। তো এরপর আপনাকে সেম প্রসেস আবার আপনাকে ইনার শ্যাডো অপশন ক্লিক করতে হবে। এখান থেকে আপনি হোয়াইট সিলেক্ট করে দিবেন। তো হোয়াইট সিলেক্ট করে দেওয়ার পর এখানে টিক মার্ক করে দিবেন। হোয়াইট সিলেক্ট করে দিবেন। তো এবার এখানে টিক মার্ক করে তারপর আপনাকে এই লেয়ারটাতে ক্লিক করতে হবে। তারপর এখানে কালার অপশন দেখতে পাবেন। তো কালার অপশন সিলেক্ট করবেন। কালার অপশন সিলেক্ট করার পর একটু আবার এই প্লাস আইকনে ক্লিক করতে হবে, তারপর একটু হালকা গাঢ় করতে হবে। তো গাঢ় করার জন্য আপনাকে এখানে কালার অপশন সিলেক্ট করবেন। তো কালার অপশন সিলেক্ট করার পরে একটু হালকা গাঢ় করে নেবেন। তো গাঢ় করে নেওয়ার পর এখানে টিক অপশন ক্লিক করবেন, তারপর এটা একটু হালকা বাড়িয়ে দিবেন। তো বাড়িয়ে নেওয়ার পর এটা টিক অপশন সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে নেওয়ার পর এখানে ইনার শ্যাডো অপশন সিলেক্ট করতে হবে, এখান থেকে হোয়াইট সিলেক্ট করে নেবেন। তো হোয়াইট সিলেক্ট করে নেওয়ার পর এটা আপনি ভালোভাবে কাস্টমাইজ করে নেবেন। তো এখন আপনাকে এই অপশন সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর এখানে স্টিকার অপশন দেখতে পাবেন। তো স্টিকার অপশন সিলেক্ট করবেন। তো স্টিকার অপশন সিলেক্ট করার পর আপনি শেষের দিকে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা স্টিকার সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করে টিক মার্ক করে দিবেন। তারপর এখানে একটু জুম করে নেবেন। তো জুম করে নেওয়ার পর একটা ক্রপ অপশন সিলেক্ট করে তো এটা আপনি ভালোভাবে কাস্টমাইজ করে নিন। তো তারপর আপনাকে এই স্টিকারটা একটু জুম আউট করে নিন। তো জুম আউট করে নেওয়ার পর একটু সুন্দরভাবে একটু বসিয়ে নিন। তো এখান থেকে একটু জুম আউট করে নিন, তারপর এখান থেকে আপনি ভালোভাবে বসিয়ে নিন। তো তারপর আপনাকে এটা কপি করতে হবে। তো কপি করার জন্য আপনাকে এখানে সিলেক্ট করতে হবে, এখানে কপি অপশন দেখতে পাবেন। তো কপি অপশন সিলেক্ট করুন, তারপর এটা আপনি ভালোভাবে কাস্টমাইজ করে নিন। তো আবার একটু রোটেট করুন, তারপর আপনাকে এই অপশন সিলেক্ট করে এটা আপনি ভালোভাবে ক্রপ করে আবার টিক মার্ক করে দিন। তারপর এটা একটু জুম করে নিন, হালকা একটু জুম করে নেওয়ার পর এটা আপনি ভালোভাবে বসিয়ে নিন। তো এটা আপনি ভালোভাবে কাস্টমাইজ করে নিন, তারপর এই অপশন সিলেক্ট করে এটা একটু ভালোভাবে বসিয়ে নিতে পারবেন। তো এখন আপনাকে ইম্পোর্ট অপশন সিলেক্ট করতে হবে। তো গ্যালারি থেকে এরকম একটা লোগো সিলেক্ট করতে হবে। তো এখানে অ্যালাইট মোশন এটা লোগোটা সিলেক্ট করবেন, যেটা ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে রাখবো। তো তারপর এটা আপনি ভালোভাবে বসিয়ে নিন। তো এটা আপনি ভালোভাবে কাস্টমাইজ করে নিন। তো কাস্টমাইজ শেষ হয়ে যাওয়ার পর আপনাকে স্টিকার অপশন সিলেক্ট করতে হবে। তো স্টিকার অপশন সিলেক্ট করবেন। তো স্টিকার অপশন সিলেক্ট করার পর আপনাকে একটু স্ক্রল করতে হবে। তো আপনাকে এই অপশনটাতে সিলেক্ট করবে। তো তারপর আপনাকে এরকম একটা স্টিকার সিলেক্ট করতে হবে, তারপর এটা সিলেক্ট করে এটা ভালোভাবে বসিয়ে নিন। তো এখন আপনাকে ইম্পোর্ট অপশন সিলেক্ট করতে হবে। তো ইম্পোর্ট অপশন সিলেক্ট করার পর এরকম একটা পিএনজি সিলেক্ট করুন। তো পিএনজি সিলেক্ট করার পর এটা আপনি ভালোভাবে কাস্টমাইজ করে নিন। তো কাস্টমাইজ শেষ হয়ে যাওয়ার পর আপনাকে টিক অপশন সিলেক্ট করতে হবে। তো টিক অপশন সিলেক্ট করার পর এটা একটু রোটেট করে নিন। তো রোটেট করে নেওয়ার পর এটা আপনি ভালোভাবে কাস্টমাইজ করে নিন। তো কাস্টমাইজ শেষ হয়ে যাওয়ার পর আবার আপনাকে ইম্পোর্ট অপশন সিলেক্ট করতে হবে। তো ইম্পোর্ট অপশন সিলেক্ট করার পর এরকম একটা বর্ডার সিলেক্ট করবেন। তারপর আপনাকে এই অপশন সিলেক্ট করবেন, তারপর এটা 100 করে দিবেন, তারপর এটা ঠিক। তো তারপর আপনাকে এখানে শ্যাডো অপশন সিলেক্ট করতে হবে। তো শ্যাডো অপশন সিলেক্ট করুন। তো তারপর আপনি এখানে 63 সিলেক্ট করে নেবেন। তো 63 সিলেক্ট করার পর এটা আপনি টিক মার্ক করে দিবেন। তো এখন আপনি উপরে কোণের পেন আইকন দেখতে পারবেন। তো পেন আইকনে ক্লিক করতে হবে, তারপর পেন আইকনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে সবগুলো লক করে দিবেন। এটা লক করে দেওয়ার পর আপনি আবার ব্যাক চলে আসবেন। তো আবার পেন আইকনে ক্লিক করে এটা ব্যাক চলে আসবেন। তো তারপর আবার আপনাকে স্টিকার অপশন সিলেক্ট করতে হবে। তারপর আপনার মিডল অপশন সিলেক্ট করবেন, তারপর এখান থেকে এরকম একটা স্টিকার সিলেক্ট করবেন। তো এরকম একটা স্টিকার সিলেক্ট করার পর একটা টিক মার্ক করে দিবেন। তো স্টিকারটা সিলেক্ট করবেন, তারপর এটা টিক মার্ক করে দিবেন। তো এখন আপনাকে এখানে ক্রপ অপশন দেখতে পাবেন। তো ক্রপ অপশন সিলেক্ট করবেন। তো ক্রপ অপশন সিলেক্ট করে এটা আপনি ভালোভাবে কাস্টমাইজ করে নেবেন। তো কাস্টমাইজ শেষ হয়ে যাওয়ার পর আপনার এখানে টিক অপশন সিলেক্ট করে আপনি এটা জুম আউট করে নেবেন। তো জুম আউট করে নিয়ে এটা আপনি ভালোভাবে বসিয়ে নেবেন। তো এখন এই স্টিকারটা আবার কপি করতে হবে। তো কপি অপশনে ক্লিক করবেন, তো কপি হয়ে যাবে। তারপর এটা আপনি ভালোভাবে বসিয়ে নেবেন। তো এখন আবার আপনাকে ইম্পোর্ট অপশন সিলেক্ট করতে হবে। তো ইম্পোর্ট অপশনে ক্লিক করে এরকম একটা স্টিকার সিলেক্ট করবেন, যেটা ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে রাখবো। তো এটা একটু জুম আউট করে নেবেন। তো জুম আউট করে নিয়ে এখানে ভালোভাবে বসিয়ে নেবেন। তো সেম প্রসেস আবার আপনাকে ইম্পোর্ট অপশন সিলেক্ট করে এরকম একটা পিএনজি সিলেক্ট করবেন। এটা আপনি ভালোভাবে কপি করে নিন। কপি করে নিয়ে এখানে টিক অপশন সিলেক্ট করুন। তো তারপর এটা আপনি ভালোভাবে কাস্টমাইজ করে ফেলুন। তো সেম প্রসেস আবার আপনাকে ইম্পোর্ট অপশন সিলেক্ট করতে হবে। তো এরকম একটা পিএনজি সিলেক্ট করবেন। তো এটা আপনি জুম আউট করুন। তো জুম আউট করে এটা আপনি ভালোভাবে বসিয়ে নিন। তো অলরেডি এখানে পিক্সেল কাজ শেষ। তো এখন ফটোটি সেভ করার জন্য উপরে কোনো সেভ আইকনে ক্লিক করবেন। তারপর এখানে কাস্টম দেখতে পারবেন। তো এখানে আলট্রা করে দিবেন, তারপরে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। তো আপনার ফটোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে।
তো এখন আপনাকে পিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে, যেটা ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখন আপনাকে পিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। তো ওপেন করার পর এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। তো প্লাস আইকনে ক্লিক করে পিক্সেল অ্যাপ থেকে যে ফটোটি এডিটিং করলেন তো এখানে সিলেক্ট করুন। পিক্সেল অ্যাপ্লিকেশনটি সিলেক্ট করার পর এরকম একটি ইন্টারফেস শো হবে। তো নিচে অনেকগুলো টুলস দেখতে পাবেন, তার মধ্যে আপনাকে এখানে অ্যাড ফটোতে ক্লিক করতে হবে। তো অ্যাড ফটোতে ক্লিক করবেন, তো এরকম একটা পিএনজি সিলেক্ট করবেন। তো গ্যালারি থেকে আপনাকে পিএনজি সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর উপরে কর্নারে অ্যাড অপশন দেখতে পাবেন, তো এখানে অ্যাড অপশন সিলেক্ট করবেন। তো পিএনজি এখানে অ্যাড হয়ে যাবে। তো এখন আপনাকে এখানে কাস্টমাইজ করতে হবে, তো এখানে আপনি ভালোভাবে কাস্টমাইজ করে নিন। তো এটা সুন্দরভাবে এখানে বসিয়ে এটা আপনি ভালোভাবে কাস্টমাইজ করে নিন। তো এখন আপনি উপরে কর্নারে ইরেজ অপশন দেখতে পাবেন, তো ইরেজ অপশন সিলেক্ট করতে হবে। তো ইরেজ অপশন এটা ভালোভাবে বসিয়ে নিন, তারপর এখানে ইরেজ অপশন সিলেক্ট করে এখান থেকে ইরেজ করে নিন। তো সেম প্রসেস আবার আপনাকে অ্যাড ফটোতে ক্লিক করতে হবে। তো অ্যাড ফটোতে ক্লিক করার পর এরকম একটা পিএনজি সিলেক্ট করবেন। তো গ্যালারি থেকে এরকম একটা পিএনজি সিলেক্ট করবেন। তো অল মিটার্স লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে রাখবো, তো এখান থেকে সিলেক্ট করবেন। তো এখানে ব্লাড অপশন সিলেক্ট করবেন, এখান থেকে স্ক্রিন করে দিবেন। তারপর এটা আপনি ভালোভাবে কাস্টমাইজ করে নিন। তো এখন আপনাকে ইফেক্ট অপশন সিলেক্ট করতে হবে। তো ইফেক্ট অপশন সিলেক্ট করার পর এখানে ব্লার অপশন সিলেক্ট করবেন। তো ব্লার অপশন ক্লিক করবেন। তো ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এখন আপনাকে এখানে ইনভার্ট অপশন ক্লিক করতে হবে। তো ইনভার্ট অপশন ক্লিক করবেন। তো ইনভার্ট অপশন ক্লিক করার পর এখানে রিস্টোর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি সবগুলো ব্লার করে দিবেন। তো এটা ভালোভাবে কাস্টমাইজ করে নেবেন। তো কাস্টমাইজ শেষ হয়ে যাওয়ার পর উপরে কোনো টিক অপশন দেখতে পাবেন, তো এখানে ক্লিক করে এখানে ডাবল ট্যাপ করে এখানে 4 করে দিবেন। তো এখন আপনাকে অ্যাড ফটোতে ক্লিক করতে হবে। তো অ্যাড ফটোতে ক্লিক করবেন। তো এরকম একটা ফটো সিলেক্ট করবেন। তো গ্যালারি থেকে এরকম একটা ফটো সিলেক্ট করবেন, তারপর এখানে ব্লান্ড অপশন সিলেক্ট করবেন, তারপর এখানে স্ক্রিন করে দিবেন। তো এটা একটু জুম করে নেবেন। তো জুম করে এটা নিয়ে ভালোভাবে বসিয়ে নিবেন। তো এখন ফটোটা সেভ করার জন্য উপরে কর্নার সেভ আইকন দেখতে পারবেন, তো এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এখানে সেভ আজ জেপিজি এখানে ক্লিক করুন। তো তারপর আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এখন আপনাকে গ্যালারিতে চলে যেতে হবে। তো পিকচার থেকে যে ফটোটি সেভ করলেন তো এখানে সিলেক্ট করুন, তারপরে শেয়ার অপশন ক্লিক করুন, তারপর এখানে লাইটরুমে ইম্পোর্ট করে ফেলুন। তো লাইটরুম অ্যাপ্লিকেশন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে ফেলুন। তো ইম্পোর্ট করার পর এখন আপনাকে লাইটরুম অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। তো ওপেন করার পর এখানে অল ফটোসে ক্লিক করবেন। তো অল ফটোসে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। তো আপনাকে যে ফটোটি এখন ইম্পোর্ট করলেন তো ফটোটিতে ক্লিক করতে হবে। তো ফটোটিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এখন আপনাকে এখানে লাইট অপশন দেখতে পাবেন, তো লাইট অপশন ক্লিক করতে হবে। তো লাইট অপশন ক্লিক করার পর এখানে শ্যাডো অপশন দেখতে পাবেন, তো শ্যাডো হালকা একটু বাড়িয়ে দিন। তো শ্যাডো হালকা বাড়িয়ে দিন। তো হোয়াইটস এটা হালকা বাড়িয়ে দিন। তো এখানে ব্ল্যাক দেখতে পারবেন, তো এটা হালকা কমিয়ে দিন। তো কমিয়ে দেওয়ার পর এখন আপনাকে কালার অপশন যেতে হবে। তো কালার অপশন সিলেক্ট করুন। তো কালার অপশন সিলেক্ট করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। তো কালার অপশন সিলেক্ট করুন। তো সিলেক্ট করার পর নিচে ভাইব্রেন্স এটা একটু হালকা বাড়িয়ে দিন। তো স্যাচুরেশন এটা হালকা একটু বাড়িয়ে দিন। তো উপরে কোণার মিক্স অপশন দেখতে পারবেন, তো মিক্স অপশনে ক্লিক করতে হবে। তো এখান থেকে প্রত্যেকটা কালার হালকা একটু করে বাড়িয়ে দিন। তো এখন আপনাকে ইফেক্ট অপশন সিলেক্ট করতে হবে। তো প্রথমটা একটু হালকা বাড়িয়ে দিন। তো দ্বিতীয়টা হালকা একটু বাড়িয়ে দিন। ক্লিয়ারিটি এটা একটু হালকা বাড়িয়ে দিন। তো এটা হালকা বাড়িয়ে দেওয়ার পর এখানে বিগনেট দেখতে পারবেন, তো বিগনেট অপশন সিলেক্ট করে এটা একটু হালকা কমিয়ে দিন। তো হালকা একটু কমিয়ে দিন, এটা ভালোভাবে কাস্টমাইজ করে নিন। তো কাস্টমাইজ শেষ হয়ে যাওয়ার পর উপরে কর্নারে শেয়ার অপশন দেখতে পাবেন, শেয়ার অপশন ক্লিক করে সেভ টু ডিভাইসে ক্লিক করুন। তো এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখানে ওকে অপশন করে দিন। তো এই ছিল আজকে ভিডিওটি কেমন হলো, সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন।